বোম্বাই মরিচের ফ্লেভারে ঝাল ঝাল মোগলাই চিকেন চাপ খেতে কে না বেশি ভালো লাগে। আর সাথে যদি থাকে একদম ঝাল ঝাল ধোয়া ওঠানো গরম স্টিম মোমো, তাহলে আসলে খাবারটা পুরোই সন্ধ্যার খাবারটা জমে যায়। তো আজকে সন্ধ্যায় একটু ঝাল ঝাল খাবার খাওয়ার একটু ফুড ক্রেভিং হচ্ছিল, সেজন্য বাচ্চাদেরকে নিয়ে খানপুর হসপিটাল রোড চলে যাই। তো এখানে যাওয়ার পর একটু ঘোরাঘুরি করি, তারপর চিন্তা করি কি খাওয়া যায়। দেন আমরা একটা মোগলাই চাপ নিই, আর সাথে ওদের জন্য বার্গার নিই, আর ঝাল ঝাল একটা স্টিম মোমো নেই। স্টিম মোমো খেতে আমার খুবই ভালো লাগে। ফ্রাইড মোমো আর বিভিন্ন ধরনের মোমো আছে, বাট আমার কাছে স্টিম মোমোটাই খুব বেশি ফেভারিট। সো এটাই আমি অর্ডার দিয়ে দিই। আমি আমার দুই ছেলেকে এন্টারটেন করার জন্য মাঝে মাঝে ওদেরকে নিয়ে একটু বের হই, আর যখন ইচ্ছা হয় ওদেরকে নিয়ে চলে যাই, একটু ঘোরাই ফেরাই খাওয়া দাওয়া করাই, আমার খুব ভালো লাগে। আর এখানে আসার পর ওদের জন্য একটা রেগুলার বার্গার অর্ডার দিয়েছিলাম, চিকেন বার্গার, যাতে একটু ঝাল কম। তাও আসলে আজান খেতে পারিনি, ওর কাছে নাকি একটু ঝাল লেগেছিল। আর আমার বড় ছেলে বার্গারটা খুব পছন্দ করে, তো ওকে দিলাম বার্গারটা। আর আজান খেতে পারিনি, ওর কাছে একটু ঝাল লেগেছে, সেজন্য ওকে লুচিটা দিলাম খেতে। আর ওইখানে যাওয়ার পর খুব আর্লি আমাদেরকে খাবারটা সার্ভ করে দেওয়া হয়েছে, আমার যেটা খুব ভালো লেগেছিল। আর এখানকার যে তাওয়া মোগলাই চিকেনটা ছিল সেটা আসলে খুবই মজা ছিল, আর সাথে সাথে ঝাল ঝাল আর কি মোমোটা খেতে আরও বেশি ভালো লেগেছিল আমার। মোগলাই চিকেনের গ্রেভিটা জাস্ট অসাধারণ ছিল, কি সুন্দর যে একটা ফ্লেভার আসছিল, আসলে লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। আর অন্য পাশে আমার ছেলেরাও খাচ্ছিল। তো আজানকে আমি বারবার লুচিটা দিচ্ছিলাম, কারণ ও বার্গারটা খেতে পারছিল না। আসলে ঝাল তো, আর ও তো মাত্র ছোটোই, প্রায় ওর মাত্র 2 বছর পূর্ণ হলো, সেজন্য আসলে ও সব খাবার কিন্তু ট্রাই করতে পারে না, ওর কাছে ঝাল লাগে। আবিদ মোটামুটি একটু বড়, সেজন্য ও একটু সব খাবার একটু খেতে পারে। আর ছোট থেকে আজান আর কি ঝাল খাবারটা ওইভাবে খেতে পারে না, আবিদ মোটামুটি একটু ঝাল খাবারটা পছন্দই করে। আর চাপের সাথে 3 ধরনের সস ওনারা প্রোভাইড করে, সসটা আসলে খুব মজা ছিল। এদিক দিয়ে যে হোয়াইট মেয়োনেজের সসটা ছিল ওইটা আবিদ নেওয়ার জন্য বায়না করছিল, দেন আমি ওইটা ওকে দিয়ে দিই। ও আর নাকি লুচি দিয়ে এই সসটা খাবে, দেন ওকে দিয়ে দিই। আর আজানকেও একটু শুকনো লুচি দিয়ে দিই, কারণ ও আসলে বার্গারটা খেতে পারেনি। আমার খুব খারাপ লেগেছিল যে বড় ছেলেটা খাচ্ছে, ছোট ছেলেটা খেতে পারেনি, ও অন্য কোনো খাবার খাবে না, সেজন্য ওকে লুচিটাই দিয়েছিলাম, ও লুচিটাই খাচ্ছিল। আর আমার কাছে এই সস দিয়ে মোগলাই চাপটা খেতে আসলে অনেক মজা লেগেছে, আসলে গ্রেভিটা অসাধারণ টেস্টি ছিল। কি বলবো, আসলে কেউ না খেলে হয়তো বিশ্বাস করবে না, এত পরিমাণ মজা ছিল। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই শুধু এই মোগলাই চাপটা অর্ডার করবেন, না হলে অর্ডার করবেন না, কারণ খাবারটা আসলে একটু বেশি ঝাল ছিল। অ্যাকচুয়ালি আমি আমার লাইফে কোনো কিছুই পরিকল্পনা করে করি না, আর হয়তো পরিকল্পনা করে কোনো কিছু সম্ভবও হয় না। আর ম্যারিড লাইফে আরও আগে পরিকল্পনা করে কোনো কিছুই হয় না, আল্লাহ তাআলা যেটা ভাগ্যের রাখে সেটাই হয়। আর যে জিনিস পরিকল্পনা করি সেটা কখনোই হয় না, আর যেটা না করি সেটাই হয়ে যায়। সো আমি সব কিছু হুটহাটি করি। আমার কাছে মনে হয় ম্যারিড লাইফে কোনো কিছুই পরিকল্পনা করে হয় না, যখন যেটা হওয়ার না সেটাও হয়ে যায়, যেটা হওয়ার কথা সেটাও হয় না। তো পরিকল্পনা করে আমার মনে হয় না কোনো মানুষ লাইফে কোনো কিছু বড় বিশাল কিছু হতে পেরেছে কখনো। অ্যাকচুয়ালি আমি মনে করি ম্যারিড লাইফে হ্যাপি হতে অনেক টাকা পয়সা যে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। অল্প টাকার ভেতরেও খুব সুন্দরভাবে স্বামী সন্তান নিয়ে স্ত্রী নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু চলা যায়। মোগলাই চাপটা খেতে খেতে দেখলাম যে ওনারা মোমোটা সার্ভ করে দিল। তো আমার কাছে আবার গরম গরম মোমো খেতে খুবই ভালো লাগে, ধোয়া ওঠানো মোমো যেটাকে বলে। তো আমি সেজন্য চাপটা একটু সাইডে রেখে দিলাম, দেন এখন মোমোটা ট্রাই করব। আর মোমোটা ভীষণ গরম ছিল, সেজন্য আমি হাত দিয়ে তুলতে পারছিলাম না, সস ভরাতেও পারছিলাম না যে একটু খাবো, কিন্তু আমার গরম গরম ধোয়া ওঠানো মোমোটা বেশি ফেভারিট, সেজন্য আসলে আমি এটা খাওয়ার জন্য ট্রাই করছিলাম। আমার ঠান্ডা মোমো খেতে একটু ভালো লাগে না। মোমোর সাথে ওনারা কিন্তু 2 ধরনের সস প্রোভাইড করে, একটা হচ্ছে যে গ্রিন চিলি সস আর একটা টমেটো সস। খেতে কিন্তু খুবই ভালো লাগছে। টমেটোর সসটা কিন্তু একদম হট টমেটো সস ছিল, আর মোমোটা একদম ঝাল ঝাল ছিল, মনে হচ্ছিল যে 2 কান দিয়ে আমার ধোঁয়া বের হবে, এত পরিমাণ ঝাল ছিল মোমোটা খেতে। আর আমার কাছে খুবই মজা লাগছিল, কারণ আমি একটু ঝাল ঝাল খাওয়ার জন্যই আমার একটু খুব ইচ্ছে করছিল, সেজন্য আসলে মোমোটা আমার কাছে আরও বেশি ভালো লাগছিল।
আচ্ছা আচ্ছা আচ্ছা।